হ্যালো গাইস, সারা সপ্তাহে এদিক ওদিক করে ঘুরতে থাকি। তো আজকে হঠাৎ করে মনে হলো একটু ঘুরতে যেতে হবে। তো পায়ে রেডি হয়ে গেছে, আর আমিও দেখছো রেডি। আর এই আমার বাইক পঙ্কিরাজ, দুটো হেলমেট নিয়ে নিয়েছি, তো কলকাতায় যাব। পায়েলও চলে এসছে। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাওয়া যায়। এখন চলে আসলাম মধ্যমগ্রাম, দোলতলা ক্রস করলাম, ডিসিল্যান্ড সামনে দাঁড়িয়ে একটু লোকেশনটা দেখে নিলাম যে কোথায় যাওয়া যায়। তো তারপরে বলতে বলতে তো পাইল, তাহলে চলো সে যাই। ইকো পার্ক যাবে। ইকো পার্ক অনেকটাই সাইড সিন আছে, তো তার মধ্যে ইকো পার্কের যে ব্যাক সাইডটা যেটাতে রয়েছে 6 নম্বর গেট, 6 নম্বর গেট দিয়ে এই রাস্তাটা সত্যি খুব সুন্দর। দুই দিকে সারি সারি ঝাউ গাছ। চলে আসলাম ইকো পার্কে। সুন্দর জায়গাটা দেখছো। তো তার মধ্যে এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলতে হবে। তো জায়গাটা একটু ফটো তুলে নিলাম, সুন্দর লাগছে সত্যি। পিছনে গার্ডেন অনেক সুন্দর, ভালো লাগছে সত্যি, খুব সুন্দর এই জায়গাটাতে। আগে কখনো আসেনি, মানে আমি ফার্স্ট টাইম আজকে এখানে এসেছি। তো রাস্তাটা সত্যি খুব সুন্দর এখানে। এটা ইকো পার্কের ব্যাক সাইড, 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। এখানে বেরোনোর অনেকগুলোই রাস্তা আছে, ঢোকারও অনেকগুলো রাস্তা আছে। তো আমার মনে হলো 6 নম্বর গেট দিয়ে এটাই সহজ। সামনে একটা বড় ঝিল, এটা দেখতে বেশ সুন্দরই লাগছে সাইডটা। আর সন্ধ্যার পরে আরো সুন্দর লাগে, যেহেতু আমি আরো একটু আগে এসেছি, তার জন্য আরো সেই লাইটগুলো লাগালো সেই ফুলগুলো দেখাতে পারলাম না। আমার তো বেশ ভালোই লাগছে। আর তোমরা চাইলেও আসতে পারো। সারা সপ্তাহে আমরা সবাই কাজে ব্যস্ত থাকি, মানে পয়সা সবার কাছে থাকে। তো একটা সময় হয়তো সবই থাকবে, কিন্তু এই সময়টা থাকবে না। দুজনকে সময় দেওয়া উচিত। তো আমি যতটা পারি ওকে সময় দিই। লোকে তো আমার নামে কত কি বলে, ভবঘুরে, হ্যাঁ বউকে মানে বেশি কিন্তু আমার মনে হয় দুজনকে যদি সময় না দিই তাহলে জিনিসটা কেমন লাগে। তো আমরা যখন যেমন সময় পাই আমরা দুজন বেরিয়ে পড়ি ঘুরতে। মানে আমাদের একটু ঘোরাটা একটু বেশি ভালো লাগে। যখন যেদিকে সময় পাই ঘুরতে বেরিয়ে যাই। পায়েলকে দেখছো, তো বেশ মজা করছে, জায়গাটা বেশ সুন্দর সত্যি, জায়গাটা বেশ ভালো লাগছে। তো চারিদিকে ঘুরে ঘুরে শুধু ফটো তুলছি করছি। আর এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, তো মানে কি বলবো, একটা আইল্যান্ডের থেকেও একটা সুন্দর, যে একটা কাঠের ব্রিজে বেশ লাইট লাগানো, কত সুন্দর। সন্ধ্যার পরে হলে লাইটগুলো বেশি ভালো লাগতো। আর ওইদিকে যে ঘরগুলো দেখছো, ব্লু কালার যে লাইট যেগুলো সব কটেজ, এই পুরোটা এটা একটা মানে এর মাঝখানে ওই আইল্যান্ডের এখানে ভালোই লাগছে। দুজন মিলে একবার হাঁটছি, একবার আগে যাচ্ছি। তো এখানে ভালোই লাগলো বেশ, আমার তো ভালো লাগলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আসতে পারো ওই জায়গাটাতে। এখানে কোনো টিকিট লাগবে না, শুধু বাইক নাও, তেল ভরো, চলে আসো। সত্যি খুব সুন্দর, পাইলেরও সত্যি খুব পছন্দ হয়েছে জায়গাটা। আর যদি একটু অন্ধকার হতো তাহলে লাইটটা আরো বেশি সুন্দর লাগতো দেখতে। সত্যি খুব ভালো লাগতো লাইটটা দেখতে। মিলে একসাথে হাঁটতে ভালোই লাগছে। তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। না চিনতে পারলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। অনেকগুলো রাস্তা আছে আসার। আর একটা কথা বারবার করে বলছি, এখানে আসার জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই, এখানে কোনো টিকিট লাগে না। সন্ধ্যাটা হয়ে গেল, লাইটগুলো জ্বলছে, দেখছো কত সুন্দর লাগছে লাইটগুলো দেখতে। তো ওখানে ঘোরা শেষ করে একটু এগিয়ে গেলাম প্যারিসের যে টাওয়ারটা, ওখানে লাইটটা লাগানো টাওয়ারটার এখানে একটু ঘোরাঘুরি করলাম, কতটা বেশ ফটো তুললাম এখানে, ভালো লাগছে এই জায়গাটা। তো ঠিক করলাম এরপরে কিছু খেতে হবে। তো কোথায় যাবে, এখান থেকে পায়েল বললো চলো হ্যাপি স্ট্রিট যাবো। তো আমরা এখান থেকে এখন হ্যাপি স্ট্রিট যাব। তার আগে এখানে একটু ফটো তুলে নিচ্ছি। দেখছো চলে আসলাম আমরা হ্যাপি স্ট্রিট। এই জায়গাটাও সত্যি খুব সুন্দর, মিনি লন্ডন সবাই বলে, মিনি লন্ডনের মতো নাকি সাজানো জায়গাটা। তো সত্যি খুব ভালো, রাস্তাটার উপরে কত সুন্দর আর্ট করা, দেখতে চারদিকটা সুন্দর। এখন ম্যাডামের খিদে পেয়েছে, ম্যাডাম এখন মোমো খাবে।
রাস্তাগুলো সব সাজানো আছে কত সুন্দর। আমরা এখন যাব মোমো খেতে, মোমোর দোকানে যাব। চলে আসলাম মোমোর দোকানে মোমো খেতে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা যেটা হলো, মোমোর দোকানে যে ছেলেটাকে দেখছো আমাদের বন্ধুই বলতে পারো, আমার খুব কাছেই বাড়ি, আমাদের দত্তপুরেই বাড়ি ওর। তো ওর ওখানে স্টল আছে মোমোর, ওর দোকানেই বসে গেলাম। তো এখানে মোমো অর্ডার করলো, ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই অর্ডার করলো। চলে আসলো ফিশ ফ্রাই, স্টিম মোমো, চিকেন স্যুপ। চিকেন স্যুপটা সত্যিই খুব সুন্দর ছিল, দারুণ ছিল। চিকেন স্যুপটা অনেক জায়গায় ট্রাই করেছি, এই জায়গাটা একটু ভালো লাগলো, চিকেন স্যুপটা ভালো খেতে। তো খাওয়ার আগে জিজ্ঞেস করলাম যে ভাই হালাল তো? বললো হ্যাঁ অবশ্যই হালাল হবে। আর চিকেনটা হালাল চিকেন ছিল, যার জন্য আমরা চিকেন স্যুপটা নিয়েছিলাম আর চিকেন মোমো যেটা নিয়েছি। তো তার মধ্যে আমাদের আর দুটো মোমো চলে আসলে অর্ডার করেছিলাম, আর একটা ফিশ ফ্রাই সেটাও নিলাম। তো খেতে খেতে তো দেখলাম যে ওই পাশেই একটা মেলা হচ্ছে, হস্তশিল্পর মেলা হচ্ছে। তো আমাদের খাওয়া শেষ করে আমরা একটু মেলায় যাব, মেলাটা ঘুরবো। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো দেখছো, খাওয়া শেষ হলো, ঘুরতে ঘুরতে চলে আসলাম মেলায়। তো আগে আগে হাঁটছি, আমি পিছনে দেখছি মেলাটা বেশ চারিদিকে সুন্দর লাগছে বেশ ঘুরতে। ব্রিজের নিচটাতে, ব্রিজটা কত সুন্দর ডিজাইন করা, ব্রিজ থেকে সাজানো, সুন্দর গোছানো। সত্যিই জায়গাটা সে ভালো লাগলো। এই জায়গাটার নাম হচ্ছে হ্যাপি স্ট্রিট। এক একজন এক এক নামে ডাকে, তো আমার মনে হয় হ্যাপি স্ট্রিট লোকেশান দিলে একবারে তোমরা চলে আসতে পারো। হ্যাপি স্ট্রিট লোকেশানটা খুবই ভালো। তো ম্যাডামের সারা মেলা ঘুরে কি পছন্দ হলো? হজমেলা। তো হয়ে গেল মেলা ঘোরা। তো আমরা এবারে বেরিয়ে যাব। ওকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো আমার দিকে। আর দেখছো সত্যি খুব সুন্দর, ব্রিজটাও সাজানো আর নিচেটাতে মেলা হচ্ছে। তো আমরা এবার বাড়ির দিকে যাব। চলো, চলে আসলাম বিশ্ব বাংলা গেট। ওখান থেকে বেরিয়ে বিশ্ব বাংলা গেট থেকে আমরা ইউটার্ন নিয়ে নেবো। তো এরপরে ওর মন চেয়েছে ম্যাডামের, আমাদের পায়েল, ওর মন চেয়ে একটু আইসক্রিম খাবে। তো নেক্সট লোকেশানে আমরা দাঁড়াবো বারাসাত হাটখোলা অরুণ আইসক্রিমে। তো দেখছো চলে আসলাম বারাসাত ডাকবাংলোর মোড়টা ক্রস করে একটুখানি বাঁ দিকে হাটখোলার মোড়, অরুণ আইসক্রিম, ব্র্যান্ডেড আইসক্রিম। এখানে 5 টাকা থেকে শুরু করে মানে কত টাকা আইসক্রিম নেওয়া যায়, এখানে সব রকম আইসক্রিম রয়েছে। কিছু আইসক্রিম খেলো, কিছু পার্সেন্ট নিলো। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।